মটর ঘুগনি করার জন্যে 6 ঘন্টা মটর ভিজিয়ে রেখেছিলাম। মটর ঘুগনি বসিয়ে দেব। 5টা সিটি দিয়ে নেব। প্রেসারে 5টা সিটি দিয়ে নেব। আলু এইভাবে কেটে নিয়েছি, আলু দিয়ে দেব। ঢাকনা লাগিয়ে দেব। আলু মটর দিয়ে দিয়েছি। 5টা সিটি দিয়ে নেব। মটর ঘুগনির জন্যে 3 কুচি আদা নিয়েছি আর জিরে নিয়েছি। জিরে আদা বেটে নেব। ঘুগনির মশলাটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। একটা এলাচ, একটু দারচিনি, একটা লবঙ্গ, 2টো গোলমরিচ, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। নিরামিষ ঘুগনি, এটা ফোড়ন দিলে খুব ভালো লাগবে। তেজপাতা, একটা তেজপাতা 2 কুচি করে দিয়ে দিলাম। কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব। লবণ দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ টমেটোর উপরে দিয়ে দেব। টমেটোটা গলে যাবে, মশলা ভাজাটা ভালো হবে। জিরে বাটা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়ো দিয়ে দেব। নেড়ে নেব। আদা বাটা দিয়ে দেব। নেড়ে নেব। হলুদটা জলে গুলে দেব, কড়াইয়ে লাগবে না। হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলা ভাজা হয়ে গেছে বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে লেগেছে। মটর সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করে রাখা মটর দিয়ে দেবো মাংসতে। ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে নেব। আলুগুলো একটু গেলে দেব, যাতে মটর ঘুগনির গ্রেভিটা খুব ভালো হয়, খুব ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দেব। ধনে পাতা দিয়ে দেব, কুচিয়ে রেখেছিলাম। একটু বিট লবণ দেবো। বিট লবণ দিলে যে কোনো খাবারের স্বাদ আলাদা রকম হয়। ভাজা মশলা দিয়ে দেব, ভেজে গুঁড়ো করে নিয়েছি। একটু চিনি দেব, দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব।
নামিয়ে নেব। হয়ে গেছে।